প্রিয় ভাই বোনেরা, গত পর্বে আমরা জেনেছিলাম কি করে নির্দোষ প্রমাণিত হওয়ার পরও হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য স্বেচ্ছায় কারাগারের বন্দী জীবন বেছে নিয়েছিলেন। আজকের এই পর্বে আমরা জানব কারাগারে থাকা অবস্থায় কেমন কেটেছিল তার দিনগুলো। শহরের বিশিষ্ট মহিলাদের সমাবেশে জুলাইখা নির্লজ্জভাবে বলেছিল, ইউসুফ হয় আমার ইচ্ছা পূরণ করবে, নয় জেলে যাবে। অন্য মহিলারাও জুলাইখাকে সমর্থন করেছিল। এতে বোঝা যায় যে সে যুগে নারী স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতা চরমে উঠেছিল। তাদের চক্রান্তের কাছে পুরুষেরা অসহায় ছিল। নইলে স্ত্রীর দোষ প্রমাণিত হওয়ার পরেও মন্ত্রী তার স্ত্রীকে শাস্তি দেওয়ার সাহস না করে নির্দোষ ইউসুফকে জেলে পাঠালেন কেন? অবশ্য লোকজনের মুখ বন্ধ করার জন্য ও নিজের ঘর রক্ষার জন্য এটা হতে পারে। ইউসুফ যখন বুঝলেন যে এই মহিলাদের চক্রান্ত থেকে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই, তখন তিনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করে বললেন, আল্লাহ, এরা আমাকে যে কাজে আহ্বান করছে তার চেয়ে কারাগারই আমার জন্য শ্রেয়। আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাদের চক্রান্তকে হটিয়ে দিলেন। সূরা ইউসুফ আয়াত 23 ও 24। এতে বোঝা যায় যে চক্রান্তটা একপক্ষীয় ছিল এবং তাতে ইউসুফের লেশমাত্র সম্পৃক্ততা ছিল না। দ্বিতীয়ত, ইউসুফ যদি জেলখানাকে অধিকতর পছন্দনীয় না বলতেন এবং শুধুমাত্র আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন, তাহলে হয়তোবা আল্লাহ তার জন্য নিরাপত্তার অন্য কোনো ব্যবস্থা করতেন। যাই হোক, আজিজে মিসারের গৃহে বাস করে চারিত্রিক পবিত্রতা রক্ষা করা অসম্ভব বিবেচনা করে ইউসুফ জুলাইখার হুমকি মতে জেলখানাকেই অধিকতর শ্রেয় বলেন। ফলে কারাগারই তার জন্য নির্ধারিত হয়ে যায়। আল্লাহ তাআলা মহিলাদের চক্রান্ত জাল থেকে ইউসুফকে বাঁচানোর জন্য কৌশল করলেন। আজিজে মিসার ও তার সভাসদগণের মধ্যে ইউসুফের সততা ও সচ্চরিত্রতা সম্পর্কে নিশ্চিত ধারণা জন্মেছিল। তথাপি লোকজনের কানাঘুষা বন্ধ করার জন্য এবং সর্বোপরি নিজের ঘর রক্ষা করার জন্য ইউসুফকে কিছুদিনের জন্য কারাগারে আবদ্ধ রাখাকেই তারা সমীচীন মনে করলেন এবং সে মতে ইউসুফ জেলে প্রেরিত হলেন। যেমন আল্লাহ বলেন, অতঃপর এসব সততার নিদর্শন দেখার পর তারা অর্থাৎ আজিজে মিসার ও তার সাথীরা তাকে অর্থাৎ ইউসুফকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। সূরা ইউসুফ আয়াত 35। বালাখানা থেকে জেলখানায় নিক্ষিপ্ত হওয়ার পর এক করুণ অভিজ্ঞতা শুরু হলো ইউসুফের জীবনে। মনোকষ্ট ও দৈহিক কষ্ট, সাথে সাথে স্নেহান্ধ ফুফু ও সন্তান হারা পাগল পোড়া বৃদ্ধ পিতাকে কেনানে ফেলে আসার মানসিক কষ্ট, সব মিলিয়ে ইউসুফের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। কেনানে ভাইয়েরা শত্রু, মিশরে জুলাইখা শত্রু, নিরাপদ আশ্রয় কোথাও নেই। অতএব জেলখানাকেই আপাতত জীবনসাথী করে নিলেন এবং নিজেকে আল্লাহর আশ্রয়ে সমর্পণ করে কয়েদি সাথীদের মধ্যে দ্বীনের দাওয়াতে মনোনিবেশ করলেন। ইতিপূর্বেই বলা হয়েছে যে ইউসুফকে আল্লাহ স্বপ্ন ব্যাখ্যা দানের বিশেষ জ্ঞান দান করেছিলেন। সূরা ইউসুফ আয়াত 6। দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টিও তার জন্য সহায়ক প্রমাণিত হয়। ইউসুফ কারাগারে পৌঁছলের সাথে আরো দুজন অভিযুক্ত যুবক কারাগারে প্রবেশ করে। তাদের একজন বাদশাকে মদ্যপান করাতো এবং অপরজন বাদশাহের বাবুর্চি ছিল। ইবনু কাসির তাফসীরবিদগণের বরাত দিয়ে লেখেন যে তারা উভয়ই বাদশাহের খাদ্যে বিষ মিশানোর দায়ে অভিযুক্ত হয়ে জেলে আসে। তখনও মামলার তদন্ত চলছিল এবং চূড়ান্ত রায় বাকি ছিল। তারা জেলে এসে ইউসুফের সততা, বিশ্বস্ততা, ইবাদত গুজারি ও স্বপ্ন ব্যাখ্যা দানের ক্ষমতা সম্পর্কে জানতে পারে। তখন তারা তার নৈকট্য লাভে সচেষ্ট হয় এবং তার ঘনিষ্ঠ বন্ধুতে পরিণত হয়। বন্ধুত্বের এই সুযোগকে ইউসুফ তাওহীদের দাওয়াতে কাজে লাগান। তাতে প্রতিটি জন্মেতে সম্ভবত কারাগারে ইউসুফকে নবুয়ত দান করা হয়। ইউসুফের কারা সঙ্গীদ্বয় এবং তাদের নিকটে প্রদত্ত দাওয়াতের বিবরণ আল্লাহ দিয়েছেন নিম্নোক্তভাবে। ইউসুফের সাথে কারাগারে দুজন যুবক প্রবেশ করল। তাদের একজন বলল, আমি স্বপ্নে দেখলাম যে আমি মদ নিংড়াচ্ছি। অপরজন বলল, আমি দেখলাম যে আমি মাথায় করে রুটি বহন করছি আর তা থেকে পাখি খেয়ে নিচ্ছে। আমাদেরকে এ স্বপ্নের ব্যাখ্যা বলে দিন, কেননা আমরা আপনাকে সৎকর্মশীল গণের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। ইউসুফ বলল, তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দান করা হয় তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দিতে পারি। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে দান করেছেন। আমি ওইসব লোকদের ধর্ম ত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস পোষণ করে না এবং আখিরাতকে অস্বীকার করে। আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম অনুসরণ করি। আমাদের জন্য শোভা পায় না যে কোনো বস্তুকে আল্লাহর অংশীদার করি।
এটা আমাদের প্রতি এবং অন্য সব লোকদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ। কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না। সূরা ইউসুফ আয়াত 36 থেকে 38। অতঃপর তিনি সাথীদের প্রতি তাওহীদের দাওয়াত দিয়ে বলেন, হে কারাগারের সাথীদ্বয়, পৃথক পৃথক অনেক উপাস্য ভালো না পরাক্রমশালী এক আল্লাহ। তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের পূজা করে থাকো, যেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছ। এদের পক্ষে আল্লাহ কোনো প্রমাণ অবতীর্ণ করেননি। আল্লাহ ব্যতীত কারো বিধান দেবার ক্ষমতা নেই। তিনি আদেশ দিয়েছেন যে তাকে ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত করো না। এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। সূরা ইউসুফ আয়াত 39 ও 40। এভাবে তাওহীদের দাওয়াত দেওয়ার পর তিনি স্বীয় কারা সাথীদ্বয়ের প্রশ্নের জবাব দিতে শুরু করলেন। হে কারাগারের সাথীদ্বয়, তোমাদের একজন তার মনিবকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে। অতঃপর তার মস্তক থেকে পাখি খিলু খেয়ে নেবে। তোমরা যে বিষয়ে জানতে আগ্রহী তা সিদ্ধান্ত হয়ে গেছে। অতঃপর যে ব্যক্তি সম্পর্কে স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী ধারণা ছিল যে সে মুক্তি পাবে, তাকে ইউসুফ বলে দিল যে তুমি তোমার মনিবের কাছে অর্থাৎ বাদশার কাছে আমার বিষয়ে আলোচনা করবে যাতে আমাকে মুক্তি দেয়। কিন্তু শয়তান তাকে তার মনিবের কাছে বলার বিষয়টি ভুলিয়ে দেয়। ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। সূরা ইউসুফ আয়াত 41 ও 42। প্রিয় ভাই বোনেরা, আগামী পর্বে আমরা দেখব কি করে হযরত ইউসুফ কারাগার থেকে মুক্তি পেয়ে বাদশাহের দরবারে উপস্থিত হয়েছিলেন এবং বাদশাহের প্রিয়ভাজন হয়ে মিশরের অর্থমন্ত্রীর পদ লাভ করেছিলেন।